জুমার পরের দিন, এই জন্য জুমার দিন এবং আশুরা দিন 2 দিন আমরা সিয়াম রাখবো ইনশাআল্লাহ। আমরা নিয়ত করে নিব। মহান আল্লাহ তাআলা এই সিয়াম রাখা তৌফিক দান করুন। এই সিয়াম রাখা অনুযায়ী বিগত 1 বছরের গুনাহ মাফ করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রব্বানা ওয়া ইয়ারযা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে মুসলিমগণ, মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরা দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। এই দিন আল্লাহ তাআলা বহু জাতিকে মুক্তি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদা ইয়াউমুন আজাল্লাহু, এই দিন আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। ফিহি, এই দিনে মুসা ওয়া কওমুহু, মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে, মুসা আলাইহিস সালাম এবং তার কওম এই আশুরার দিন মুক্তি পেয়েছেন। ওয়া গরাকা ফিরআউন, আর ফিরআউন ডুবে গেছে। ওয়া কওমুহু, এবং ফিরআউনের দলও ডুবে গেছে। ফাসামাহু মুসা শুকরান, তখন মুসা আলাইহিস সালাম সিয়াম রেখেছিলেন শুকরিয়া আদায় স্বরূপ। ফানাহনু নাসুমুহু, আল্লাহ তাআলার রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, আমরাও এই শুকরানা স্বরূপ সিয়াম রাখবো। তাহলে এটা সেই দিন যেদিন আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছেন, ফিরআউন এবং তার বাহিনীকে ধ্বংস করেছেন, ডুবিয়ে দিয়েছেন। এই জন্য মুসা সিয়াম রেখেছিলেন কৃতজ্ঞতা স্বরূপ, শুকরিয়া আদায় স্বরূপ। আমরাও তাই সিয়াম রাখবো। সহিহ বুখারী 2004 নম্বর হাদিস। আরও এসেছে সুম ইয়ামু আশারা বিকুফরি সানাতিল মাজিয়া, আশুরা দিবসে সিয়াম ইয়াকফুরু সানাতুল মাজিয়া, ইয়াকফুরু মানে মিটিয়ে দেয়। আশুরা দিবসে সিয়াম একটি বিগত বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, 1 বছরের গুনাহ মাফ করে দেয় এবং সেটা আগের 1 বছর। সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশুরার সাথে একদিন যুক্ত করতে হবে, আগে অথবা পরে। তাহলে আগের দিন জুমার দিন সেদিন যুক্ত করবেন, যেন ইহুদিদের সাথে মিল না হয়। তাহলে সূরা তাওবার আমরা 36 নম্বর আয়াত, 37 নম্বর আয়াত, সূরা বাকারা 217 এবং 194 নম্বর আয়াত থেকে বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। খুতবা শেষে সংক্ষিপ্ত দোয়া হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। আল্লাহুম্মা জাআল হাযাল বালাদা আমিনান মুতমাইন্নান ওয়া সাইরা বিলাদিল মুসলিমিন, অর্থাৎ হে আল্লাহ, আমাদের এই দেশকে এবং সারা পৃথিবীর দেশগুলোকে, যুদ্ধ বিধ্বস্ত দেশ বিশেষ করে মুসলিম দেশগুলোকে আপনি কী করুন? মুতমাইন্না, প্রশান্তিময় করুন।